জমির কাজ কষ্ট, অনেক কষ্টের, অনেক পরিশ্রম, হাড় খাটুনি খাটতে হয়, অনেক কষ্ট। সেই জন্য এই কষ্ট থেকে বাঁচার জন্য কি করলাম? পড়াশোনা করলাম, যে পড়াশোনা করলে এর থেকে মুক্তি পাবো। কারণ তখন এসি রুমে চাকরি করব, বসে বসে চাকরি করব, বেতন পাবো, খাবো, আরাম আর আরাম। হয়েছে তাই। পরিশ্রম করেছি, পড়াশোনা করেছি, চাকরি দিয়ে পেয়েছি, বসে বসে খেয়েছি বা খাচ্ছি এখনো। তো যেই শ্রমের জন্য মানে এত পরিশ্রম করলাম, বসে বসে পড়াশোনা করলাম, মাজা মেরুদণ্ড পাকা করলাম, যে এই কষ্ট থেকে বাঁচার জন্য এত পরিশ্রম করলাম, এখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বললো কি আবার সেই আগের কষ্ট করো, মানে পরিশ্রম করো, দৌড়া, তোমাকে শ্রম দিতে হবে, দৌড়াইতে হবে, হাঁটলে হবে না, দৌড়াইতে হবে। কারণ কি? তুমি যে বসে বসে চাকরি করেছো, তোমার পেটে মেদ জমেছে, তোমার শরীরে চর্বি জমেছে, চর্বি কমাতে হবে। খাবার মধ্যে বাড়ন এসেছে, এটা খেতে পারবে না, রাইস খেতে পারবে না, শর্করা খেতে পারবে না, তোমাকে বেছে বেছে খেতে হবে। কি খেতে হবে? শশা খেতে হবে, লো ক্যালোরির খাবার খেতে হবে। তো এখন সে ভাই একই কথা, আগে খাবারের জন্য শ্রম দিতাম, শ্রম শেষে খাবার পেতাম না, এখন সেই শ্রম দেই, টাকা উপার্জন করি, কিন্তু খেতে পারি না। এটাই বাস্তব। হা হা হা, লাভ নেই, দিন শেষে শ্রমটাই আসল। কেউ হয়তো খাবারের জন্য শ্রম করে, কেউ খাবার খেয়ে খরচ করার জন্য শ্রম দেয়, ওই পার্থক্য এতটুকু, ঘুরে ফিরে এক জায়গায়, বড়র তলে।